নজর রাখবো পরের খবরে। হাওড়া ব্যান্ডেল শাখায় দুর্ভোগ চরমে। হাওড়া শাখার হরিপাল এবং নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল, যার ফলে যাত্রী দুর্ভোগ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সহকর্মী সৌভিক। হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে যে বেনারস সেতু, সেই বেনারস সেতু সংস্কারের জন্য কিন্তু প্রচুর যে লোকাল ট্রেন সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং মূলত শেওড়াফুলি লোকাল, ব্যান্ডেল লোকাল এইগুলোই কিন্তু বাতিল হয়েছে এবং সেই বাতিল হওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে পড়ছে। যেটা এই বাতিল হওয়ার জন্য কিন্তু যে ট্রেনের টাইম টেবিলও কিন্তু অনেকটা চেঞ্জ হওয়াতে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু লেট যেমন হচ্ছে, পাশাপাশি যে লোকাল ট্রেনে যেসব যাত্রীরা আসে এক একটা ট্রেনে কিন্তু অনেক বেশি পরিমাণ যাত্রী উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং এই বেশ কয়েকদিন এই দুর্ভোগ চলবে এমনটাই কিন্তু রেল সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু ব্রিজের সংস্কারের কাজ চলছে তার জন্য কিন্তু এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া ব্যান্ডেল শাখায় 4 জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছে, না এখনো পাইনি, জানি না এখনো। বাচ্চা নিয়ে প্রত্যেকদিন এরকম ভাবে আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে। কি বলবো, এরকম ভাবে কষ্ট করে যেতে হচ্ছে। 1 ঘন্টা না, অসুবিধা তো অনেক কিছুই হচ্ছে, কারণ আমার এখন কাজের জায়গায় ডিউটি যাবো কিন্তু যেতে পারছি না, এটাই হলো ব্যাপার। শুধুমাত্র হাওড়া ব্যান্ডেল নয়, বছরের শেষ রবিবার শিয়ালদা শাখাতেও বাতিল 45টি লোকাল ট্রেন। দমদম জাংশন স্টেশনের ডাউন সাব আরবান লাইনে হবে মেরামতির কাজ। তার ফলে শনিবার রাত 11টা থেকে টানা 7 ঘন্টা ওই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, ডানকুনি, হাসনাবাদ এবং শিয়ালদা মেন শাখায় ট্রেন পরিষেবা। ফলে বর্ষা শেষে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে শিয়ালদা রুটের ছবি দেখাচ্ছি, শিয়ালদা লাইনে, সেখানেও শনি এবং রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেখাচ্ছি হাওড়ার ছবি, সেখানেও মেরামতির কাজের জন্য আগামী 2 দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে বছর শেষে যাত্রী ভোগান্তি হবে এই 2 শাখাতেই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পরে খবরের নজর রাখবো, মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি, অধরা আরও 3 জন। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, ভারতে এসেই তারা পরিচয়পত্র বানায়। অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে 3 জন ধরা পড়েছে, কিন্তু এখনো অধরা রয়েছে 3 জন। আরও বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, যেটা জানা যাচ্ছে 3 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে। তারা কিন্তু ভারতে প্রবেশের পর বিভিন্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরেছেন। যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি ধরপাকড় শুরু হয়েছে, সেই পরিস্থিতির ভয়ে কিন্তু তারা বাংলাদেশে পালাবার চেষ্টা করছিল। সেই সময় 3 জন গ্রেপ্তার হয়েছে। তবে বিএসএফ এর করা এফআইআর রয়েছে আরো 3 জনের নাম, অর্থাৎ 6 জনের নাম। তার বাকি 3 জন পালাতে সক্ষম হলেও বা ভারতের কোন অংশে লুকিয়ে রয়েছে সেটা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যে একের পর এক যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ, তারা প্রথমে আধার কার্ড এবং জাল নথি বানিয়ে তৈরি করে কিন্তু দক্ষিণ ভারত রাজ্যে কাজে গিয়েছিল। এই মুর্শিদাবাদের রানীতলা এলাকা দিয়ে গত অক্টোবর মাসে 41 জন দক্ষিণ ভারতে কাজ করে ফেরার সময় পুলিশের জালে ধরা পড়ে। একের পর এক যেভাবে অনুপ্রবেশকারীদের করিডর হিসেবে বা স্বর্গরাজ্য হিসেবে মুর্শিদাবাদকে বেছে নিচ্ছে এবং যদি পরিসংখ্যানটি দেখো, গত 3 মাসে 80 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি আরো তো একটা প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদ সীমান্তটাই কেন এত পছন্দ অনুপ্রবেশকারীদের? কেন তারা বারবার মুর্শিদাবাদ সীমান্ত হয়েই এই দেশে ঢোকার চেষ্টা করছে? দেখো, মুর্শিদাবাদের যেহেতু ভৌগোলিক পরিস্থিতি এবং যে বিএসএফ এর এলাকা, সেগুলো যদি দেখো, বিএসএফ এর বেশিরভাগ অংশই কাঁটাতারহীন, অধিকাংশ এলাকাতেই কাঁটাতার নেই এবং ভৌগোলিক কারণ যেটা বলা হয় যে সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ জেলা, সেই জায়গায় তাদের মানে আভাস আচরণ বা তাদের সঙ্গে কিন্তু অনেকটাই মিশে যায়। অনেক ধন্যবাদ তোমাকে। তবে কোন উদ্দেশ্যে তারা ভারতে ঢুকতে যাচ্ছিল তদন্তে নেমেছে পুলিশ। আধার কার্ড বা তারা কোথায় তৈরি করলো, কিভাবে তৈরি হলো সেই আধার কার্ড, কারা সাহায্য করেছে, সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। দেখুন, জঙ্গি তো ধরা পড়ছে, সীমান্তে নজরদারির কড়াকড়ি হচ্ছে, কিন্তু তারপরেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কোথায়? পার্ক স্ট্রিট হোক বা হাঁসখালি, অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় চলছেই। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও অনুপ্রবেশ বারবার ভাবাচ্ছে গোয়েন্দাদের।
মুর্শিদাবাদ থেকে ক্যানিং। গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতারি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে। অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিক। তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে এসেছে। সেই সঙ্গে আরও 10 থেকে 15 জন আছে বলে মনে করছে পুলিশ তদন্তে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শামশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। আসলে ভারত বিরোধী চক্রান্তে আরও স্পষ্ট হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ যোগ। আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশনাল হেড ইজাজ হোসেন। সূত্রের খবর, পাকিস্তান থেকে সব অপারেশনের পরিকল্পনা করে এই ইজাজই। 2008-এ বাংলাদেশ থেকে পাকিস্তানে পালিয়ে যায় ইজাজ। সম্প্রতি জসিমউদ্দিন রহমানি ছাড়া পাওয়ায় আবার বাংলাদেশে ফেরে ইজাজ। পরে আবার পাকিস্তানে চলে যায়। পাকিস্তান থেকে বাংলাদেশের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত ইজাজ। সূত্র মারফত আরও খবর জানা যাচ্ছে, বাংলাদেশের হ্যান্ডলারদের মাধ্যমে ইজাজের নির্দেশ পৌঁছয় এপারে। বাংলা আসামের স্লিপার সেল এই নির্দেশ অনুযায়ী সক্রিয় হয়। আচ্ছা, কেন পাকিস্তান বাংলাদেশের জঙ্গিদের হাতে হাত? তাহলে কি ভারতে বড়সড় নাশকতার ছক? দেখুন, জসিমউদ্দিন রহমানির আন্ডারে 2টো রত্ন রয়েছে। একটা ওই জেকারুল্লাহ খান, যে অ্যাকশনস গুলো বেসিক্যালি অ্যাসাসিনেশন গুলো করে, আর ইজাজ বহুদিন ধরে কিন্তু আইএসআই, আল কায়দা মেন আর এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের মধ্যে ওই যোগসূত্র রক্ষা করে যায়। কারণ ওই রক্ষাটা করে, মানে ওই পুরো মেনটেন করে চেনটা। পরিকল্পনাটা আইএসআই করে দিচ্ছে, বাট এক্সিকিউশনটা যদি আনসারুল্লাহ বাংলা টিম করে, সেটার অ্যাপ্রুভালটা ওদের আল কায়দা মেন টিম থেকে নিতে হয়। আনসারুল্লাহ বাংলা আল কায়দার বাংলাদেশ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এই ইজাজ সেটা যোগসূত্র রক্ষা করে, ডিসিশন গুলো নেওয়া এবং এক্সিকিউট করা জসিমউদ্দিন রহমানি আর জেকারুল্লাহ এই দুজনে মিলে করে।